হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের লেকচারে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্লসিয়াস মসেট ইকুয়েশন। বেসিক্যালি এর আগের লেকচারে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি এবং কিভাবে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের এক্সপ্রেশন ডেরিভ করা হয়। আজকেও বেসিক্যালি হচ্ছে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা ডেরিভ করব, কিন্তু ইন টার্মস অফ লরেন্স ফিল্ড। তো আমরা কিভাবে ক্লসিয়াস মসেট ইকুয়েশনটা আমরা হচ্ছে পেতে পারি আমরা একটু হচ্ছে দেখি সবাই তাহলে। সো লরেন্স ইকুয়েশনটা আমরা হচ্ছে যাওয়ার আগে আমরা কয়েকটা টার্মের উপর একটু ফোকাস করতে চাচ্ছি। প্রথম যে টার্মটা সেটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। তো আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে যে পিকচারটা আছে, এই পিকচারটা এক্সপ্রেস করতেছে এ নিউট্রাল অ্যাটম ইন ইলেকট্রিক ফিল্ড জিরো। অর্থাৎ যদি আমার ইলেকট্রিক ফিল্ড জিরো থাকে তাহলে হচ্ছে কি তাদের সেন্টার অফ পজিটিভ চার্জ এবং সেন্টার অফ নেগেটিভ চার্জ এই দুইটা পয়েন্ট কোইনসাইড করতেছে। যদি কোইনসাইড করে তাদের মধ্যে কোনো ধরনের সেপারেশন থাকতেছে না, অর্থাৎ কোনো ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি কি তাদের এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট হচ্ছে জিরো। কিন্তু যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি যেই ডিরেকশন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, আমি ধরলাম এই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তখন সেন্টার অফ নেগেটিভ চার্জ এবং সেন্টার অফ পজিটিভ চার্জ এই দুইটা পয়েন্টের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হচ্ছে। পজিটিভ চার্জটা শিফট হয়েছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে এবং নেগেটিভ চার্জটা শিফট হয়েছে কি অপোজিট ডিরেকশনে। তখন আমরা তাদের এই যে দুটো সেন্টার এর মধ্যে একটা কি ডাইপোল মোমেন্ট পাবো, এন্ড দেন আমরা একটা পোলারাইজেশন পাচ্ছি, একে আমরা বলতেছি ইনডিউসড ডাইপোল পোলারাইজেশন। ওকে, যেটা হচ্ছে আলফা ই। তো এই যে ইনডিউস ডাইপোল পোলারাইজেশন এই ঘটনাটা ঘটতেছে বেসিক্যালি কোথায়, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক মেটেরিয়ালে। তাহলে আমরা হচ্ছে এই পিকচারটা একটু দেখি। যদি আমরা একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে এন্ড দেন আমরা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, অর্থাৎ হচ্ছে ভোল্টেজ যদি দেই, তাহলে কি হচ্ছে কারেন্ট ফ্লো হবে এবং সেখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। যদি আমার ডাইইলেকট্রিক মিডিয়াম হচ্ছে এয়ার হয়, অর্থাৎ রিলেটিভ পারমিটিভিটি যদি 1 হয়, তখন আমরা দেখতে পাচ্ছি কি আমরা চার্জ যে হচ্ছে এখানে স্টোর হচ্ছে সেটাকে আমরা বলতেছি কিউ নট, এন্ড দেন এখান থেকে আমরা ক্যাপাসিটেন্স পাচ্ছি সি ইকুয়াল টু কিউ বাই ভি। কিন্তু যখনই এই যে ডাইইলেকট্রিক মিডিয়াম ইনসার্ট করতেছি তখন আমাদের হচ্ছে নতুন ভাবে যে চার্জ হচ্ছে সেটা হচ্ছে কিউ, এন্ড দেন সিটা হচ্ছে কি কিউ বাই ভি। তো এই যে ডাইইলেকট্রিক স্ল্যাব বা ডাইইলেকট্রিক মেটেরিয়াল আমরা ইনসার্ট করলাম, তাহলে আমরা হচ্ছে ক্যাপাসিটেন্সটা হচ্ছে সি পেলাম। সিটা হচ্ছে কি সি নট থেকে সি হলো। এই যে এক্সট্রা যে চার্জ হলো এটা বেসিক্যালি হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে, সেটা হচ্ছে পোলারাইজেশন যে মেকানিজম, সেই পোলারাইজেশন মেকানিজমের কারণে বেসিক্যালি ভিতরে কিছু বাউন্ড চার্জ ক্রিয়েট হচ্ছে। এই চার্জ গুলো কিন্তু মুভ করবে না, এগুলো মুভ করবে না, মুভ করবে কি আমরা এই যে ফ্রি চার্জ গুলো, যেগুলো হচ্ছে এই যে ইলেকট্রোডে আছে, ঠিক আছে, এই চার্জ গুলো কি মুভ করবে এই ইলেকট্রোডের কারণে। তাহলে এগুলোকে আমরা বলতেছি ফ্রি চার্জ আর এগুলোকে বলতেছি কি বাউন্ড চার্জ। ওকে, এই কনসেপ্টটা ইউজ করে কিভাবে ক্লসিয়াস মসেটি ইকুয়েশন বের করতে হয় সেটাই হচ্ছে আমরা দেখব। তো ক্লসিয়াস মসেটি ইকুয়েশন আমরা যদি বের করতে চাই আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে লরেন্স লোকাল ইলেকট্রিক ফিল্ড। বেসিক্যালি লরেন্স লোকাল ইলেকট্রিক ফিল্ডটা কি? লরেন্স লোকাল ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কোন একটা মলিকুল আসলে যতটুকু ইলেকট্রিক ফিল্ড এক্সপেরিয়েন্স করছে তার অ্যাকচুয়াল কতটুকু ফিল্ড সে হচ্ছে পাচ্ছে সেটার মেজারমেন্টটা হচ্ছে লরেন্স লোকাল ইলেকট্রিক ফিল্ড। তো বেসিক্যালি আমরা যখনই কোন একটা হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, ভিতরের মলিকুল গুলো কি হচ্ছে পোলারাইজড হচ্ছে, এন্ড দেন আমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে আমি ধরে নেই সেখানে হচ্ছে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ডই হচ্ছে প্রতিটা মলিকুল বা হচ্ছে ডাইপোলটা কি পাচ্ছে। কিন্তু আসলে হচ্ছে প্রতিটা ডাইপোল এক্স্যাক্টলি ই পাচ্ছে না, তার থেকে বেশি পাচ্ছে। এই যে বেশি পাচ্ছে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তার সারফেস পোলারাইজেশনের উপর, তার সারফেস পোলারাইজেশনের উপর, তার স্ট্রাকচারের উপর, অনেকগুলো টার্মের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে অ্যানালাইসিস করে হচ্ছে যে জিনিসটা দেখি এই যে মলিকুলটা সেটা আসলে কতটুকু অ্যাকচুয়ালি কতটুকু ইলেকট্রিক ফিল্ড এক্সপেরিয়েন্স করে, এবং অ্যানালাইসিস করে দেখা গেছে সেটা হচ্ছে ই ফিল্ডের থেকে বেশি।
এই যে ই ফিল্ডের থেকে বেশি, এটার মেইন কারণটা কি? সারফেস পোলারাইজেশন বা হচ্ছে তার ফ্রি চার্জ অন দ্য প্লেট, তার হচ্ছে স্ট্রাকচারটা কিরকম, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে তার ভ্যালুটা বের করতে পারি। তাহলে এই লরেন্স ইকুয়েশনটা হচ্ছে ই লোকাল ইকুয়াল টু ই প্লাস পি বাই 3 এপসিলন নট। ওকে, এটাকে বলা হয় লরেন্স রিলেশন ফর লোকাল ইলেকট্রিক ফিল্ড। তাহলে লোকাল ইলেকট্রিক ফিল্ড কি? দ্য অ্যাকচুয়াল ফিল্ড এক্সপেরিয়েন্স বাই এ মলিকিউল ইন এ ডাইইলেকট্রিক। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে দেখানো হচ্ছে, আমার এখানে আমি ধরলাম কি আমার মলিকিউল গুলো হচ্ছে ডিসপ্লেস করা আছে, এখান থেকে আমি এই মলিকিউল এই পয়েন্টে আমি যদি মেজার করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ও ই লোকাল এক্সপেরিয়েন্স করতেছে, কিন্তু অ্যাপ্লাই করলাম কি ই। ওকে, সো এটার একটা হচ্ছে মেজারমেন্ট এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমি অ্যাপ্লাই করলাম ই ইকুয়াল টু ভি বাই টি, বাট ও ম্যাক্সিমাম হচ্ছে কতটুকু গেইন করতেছে? ই লোকাল ইলেকট্রিক ফিল্ড ও হচ্ছে গেইন করতেছে। সো এই ই লোকাল ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড করতেছে কার উপর? ই চার্জ অন প্লেট, অ্যারেঞ্জমেন্ট অফ পোলার মলিকিউল, amount of polarization on the material, crystal structure. তাহলে আমরা যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালের যেই ডাইইলেকট্রিক মেটেরিয়াল থেকে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ইকুয়েশন বের করছিলাম, সেখানে আমরা ধরে নিয়েছি কি ইউনিফর্ম। তাহলে হচ্ছে এখন কি হবে? এই ইউনিফর্ম ই হবে না, ই লোকাল হবে। সো ই লোকাল অ্যাপ্লাই করে আমরা যে ইকুয়েশনটা ডেরিভ করব সেটাকে আমরা বলতেছি ক্লসিয়াস-মসেট ইকুয়েশন। তাহলে আমরা হচ্ছে ক্লসিয়াস-মসেট ইকুয়েশনের হচ্ছে ডেরিভেশনটা বের করব। তাহলে ক্লসিয়াস-মসেট ইকুয়েশনটা আসলে কার উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে এই যে এনপি ইনডিউসড আমরা হচ্ছে বের করব, সেখান থেকে হচ্ছে ক্লসিয়াস-মসেটের এই ইকুয়েশনটা আসবে। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা যখন বের করব, এর আগে আমরা হচ্ছে ইউজ করতাম পি ইনডিউস ইকুয়াল টু হচ্ছে আলফা ই ইনটু ই। এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পি ইনডিউস ইকুয়াল টু আলফা ই ইনটু ই লোকাল। অর্থাৎ মলিকিউলগুলো অ্যাকচুয়ালি ই লোকাল ইলেকট্রিক ফিল্ড এক্সপেরিয়েন্স করবে। তো সেখান থেকে আমরা বের করতে পারলাম পি ইকুয়াল টু এন পি ইনডিউস অর্থাৎ এন আলফা ই লোকাল। এন্ড আরেকটা ইকুয়েশন ইউজ করব সাসেপ্টিবিলিটি পি ইকুয়াল টু সাসেপ্টিবিলিটি ই নট এন্ড আমাদের যে ই লোকাল ইকুয়েশন ই লোকাল ইকুয়াল টু ই প্লাস পি বাই 3 এপসিলন নট। এই তিনটা ইকুয়েশন ইউজ করে আমরা ক্লসিয়াস-মসেট ইকুয়েশনটা বের করি। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এন আলফা ই ই লোকাল ইকুয়াল টু কি সাসেপ্টিবিলিটি ই নট ইনটু ই। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে এরকম এন আলফা ই ই লোকাল ইকুয়াল টু আমরা লিখতে পারি ই প্লাস পি বাই 3 এপসিলন নট ইকুয়াল টু হচ্ছে সাসেপ্টিবিলিটি ই নট ইনটু ই। এখান থেকে আমরা বের করতে পারি এন আলফা ই ই প্লাস পি ইকুয়াল টু কি সাসেপ্টিবিলিটি ই নট ইনটু ই divide by 3 epsilon naught equal to susceptibility E naught into E. ওকে, সো এখান থেকে আমরা বের করতে পারি n আলফা E। আমরা যদি ইটাকে হচ্ছে কমন নিয়ে নিই তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস epsilon naught কাটা, তাহলে এখানে পাচ্ছি কি সাসেপ্টিবিলিটি, আর এখানে পাচ্ছি 3 এবং এখানে সাসেপ্টিবিলিটি E naught into E। তাহলে উভয় পাশ থেকে আমরা ইটা যদি আমরা ক্রস করে দেই তাহলে পাচ্ছি n আলফা ই 1 প্লাস এই সাসেপ্টিবিলিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি ER minus 1 ডিভাইড বাই 3, এটা লিখতে পারি ER minus 1, আর এখানে হচ্ছে কি এপসিলন নট। ওকে, তাহলে দুই পাশ থেকে আমরা কি কানেকশন করলাম? আমরা হচ্ছে ইটা হচ্ছে ক্যান্সেল করে দিলাম। সো আমাদের হচ্ছে নেক্সট লাইনে কি হবে? নেক্সট লাইনে হচ্ছে n আলফা ই, এখান থেকে আমরা পাচ্ছি 3 এপসিলন r প্লাস 2, আর এখানে পাচ্ছি এপসিলন r মাইনাস 1 এপসিলন নট, and then finally আমরা যেটা পাচ্ছি epsilon r minus 1 divide by হচ্ছে 3 epsilon naught equal to হচ্ছে epsilon r plus 2
ডিভাইড বাই হচ্ছে কি n আলফা ই। ওকে, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে হচ্ছে আমরা যদি হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লসিয়াস-মসেটির যে ইকুয়েশন সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। আমরা হচ্ছে অন্যভাবে লিখি এপসিলন r মাইনাস 1 ডিভাইড বাই এপসিলন r প্লাস 2। আমরা যদি বের করি এপসিলন r প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে n আলফা ই উপরে থাকতেছে আর 3 এপসিলন নটটা থাকতেছে নিচে। ওকে, সো এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লসিয়াস-মসেট ইকুয়েশন ইন টার্মস অফ লরেন্স লোকাল ইলেকট্রিক ফিল্ড। ওকে, এখন আমরা যদি হচ্ছে এখান থেকে অ্যাবসোলিউট যদি এপসিলন আর বা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? তাহলে জাস্ট হচ্ছে আমাকে কমন নিতে হবে। আমি জাস্ট ক্লিয়ার করে দিই। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে কমন নিতে পারি এপসিলন r মাইনাস 1 3 এপসিলন নট এপসিলন r প্লাস 2 n আলফা ই। তো আমরা লিখতে পারি এপসিলন r এখানে থাকতেছে কি 3 এপসিলন নট মাইনাস n আলফা ই। এটা আমরা পাচ্ছি এপসিলন r যদি আমরা এই পাশে নিয়ে আসি, আর এখানে পাচ্ছি 2n আলফা ই প্লাস 3 এপসিলন নট। সো এপসিলন r এর ভ্যালুটা আমরা পাচ্ছি 3 এপসিলন নট প্লাস 2n আলফা ই 3 এপসিলন নট মাইনাস n আলফা ই। 3 এপসিলন দিয়ে যদি ভাগ করি তাহলে থাকতেছে 1 প্লাস 2n আলফা বাই 3 এপসিলন নট। এখানে পাচ্ছি 1 মাইনাস n আলফা ই বাই 3 epsilon naught. ওকে, সো আলটিমেটলি এটাই হচ্ছে আমাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা। তাহলে আমরা লিখতে পারি এপসিলন r ডাইলেকট্রিক কনস্ট্যান্ট equal to 1 plus 2n alpha e divided by 3 epsilon naught divided by 1 minus n alpha e divided by 3 epsilon naught. এটাই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ইকুয়েশন ইউজিং ক্লসিয়াস-মসেট ইকুয়েশন। তো আশা করি সবাই এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছে। সো আমাদের ডেরিভেশন অফ ক্লসিয়াস-মসেট ইকুয়েশন এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ সবাই।